ও গোলাম, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তোদের সাথে কোনো কথা নাই, তোদের জবান আমি কষ্টাপ মেরে দিলাম। ওয়া তুকাল্লিবুনা আইদিহিম, আজকে তোদের হাত তোদের বিরুদ্ধে কথা বলবে। ভাই, আমার হাত কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে দাঁড়া যাবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আমার পা আমার বিরুদ্ধে দাঁড়া যাবে, আমার বিরুদ্ধে পা সাক্ষী দিবে। ঠিক কি নজর বলেন? 4 নাম্বার, আমার বিরুদ্ধে আল্লাহ যেই সাক্ষীটা দান করা দিয়েছেন এটা বড় মারাত্মক সাক্ষী, সেটার নাম হলো আমলনামা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কারো ডান হাতে আমলনামা দিবেন, আবার কারো বাম হাতে আমলনামা দিবেন। কতগুলা সৌভাগ্য যার বাম হাতে ডান হাতে আল্লাহ আমলনামাটা দিবেন, আর যার বাম হাতে আল্লাহ আমলনামা দিবেন। আর মতো হাত বাগান আল্লাহর জমিনে আর কেউ নাই। ও মুসলমান ভাই, আমার ডান হাতে আমলনামা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, পার পার, তোর আমলনামা তোর হাতে আজকে দিলাম, যা করছিস সব কিছু এখানে লেখা আছে। বান্দা পড়বে আর চিন্তা করবে, আহারে এটা এমন একটা আমলনামা, যেই আমলনামার মধ্যে দুনিয়ার সব মানুষের দরওয়াজা বন্ধ করে না। এমন গুনাহ করছি যেই গুনাহ আমার বাবাও দেখে নাই, যেই গুনাহ আমার মাও দেখে নাই, আমার সন্তানও দেখে নাই। ও মুসলমান, এমন গুনাহ যদি আমার বাবা দেখত, আমার সন্তান হিসাবে আর স্বীকৃতি দিত না। আমার মা দেখলে আমার সন্তান হিসাবে আজ কোনোদিন স্বীকৃতি দিত না। আমার বিবি দেখলে আমার রাইখা বাপের বাড়ি চলে যাইত, আমার ঘর আর করতো না। আমার সন্তান দেখলে আমার আর কোনোদিন বাবা হিসেবে পরিচয় দিত না। ও মুসলমান, জবান খোলা জোর আওয়াজ বলেন, এমন গুনার হাজার ফুটেজ আমার মাওলার সামনে আছে না নাই? জোরা বলেন, আছে না নাই? তবে আমি আপনাদের আজকে 4টা গুনাহ ছাড়া সহজ পদ্ধতি বলে যাব। এই পদ্ধতি যদি গ্রহণ করেন, গুনাহ ছেড়ে আল্লাহর ওলি হয়ে মুত্তাকি হয়ে কবরে যাবেন। সুবহানাল্লাহ, এখন না সুবহানাল্লাহ। শুনবেন কারা কারা? দুহাত তুলে একটু আমার মালিককে দেখান, জবান খুলে কন লিল্লাহি তাকবীর, আর একটু জোরে কন লিল্লাহি তাকবীর। বয়ান কেবল শুরু হচ্ছে, থামেন। 1 নাম্বার গুনাহ ছাড়া সহজ পদ্ধতি বলেন তো, আমাদের জীবনে মুসিবত আসে না? আসে না? এই জোরে কোন আসে না? আসে না? আসে। যারে জিজ্ঞেস করেন, হাজী সাহেব কেমন আছেন, মুস্কি একটা হাসি দিয়া ঠিক আছে ভালো আছি, এরপরও কইবে অমুকে অসুস্থ, ওই ভেজালে আছি। কথা বলেন ঠিক না? তার মানে প্রত্যেকটা মানুষ একটা না একটা মুসিবত আছে। আল্লাহ মুসলমান ভাইয়ার আমার, গুনাহ ছাড়ার 1 নাম্বার সহজ পদ্ধতি হলো, যখন আমার উপর কোনো মুসিবত চলে আসবে, দুনিয়ার কোনো মানুষের উপর দোষ চাপায় আমি দেব না, আমি নিজের উপর দোষ চাপায় দিব। আমার গুনাহ বেশি হয়ে গেছে, নাফরমানি বেশি হয়ে গেছে, যার কারণে আল্লাহ আমার উপর এতগুলো মুসিবত চাপায় দিয়েছে। ঠিক কি নজরে বলেন মুসলমান ভাইয়ার? এই জন্য যখন আমার উপর মুসিবত আসবে, আমি বেশি বেশি করে ইস্তেগফার করব। ইস্তেগফার করলে আল্লাহ আমার আপনার জিন্দেগীর সব গুনাহ মাফ করে ওলি হয়ে কবরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, এই যে কন্যা সুবহানাল্লাহ। ইস্তেগফার করলে লাভ না লস। আমার নবীর সামনে পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। এক বন্যার সে নবী 70 বার, আর এক বন্যার সে প্রত্যেক দিন 100-র অধিক আমার নবী ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই আমার বন্ধুরা, আমার ইস্তেগফার বেশি বেশি করে তিলাওয়াত করবেন, পাঠ করবেন। হাসান বসরি রহমতুল্লাহ এর কাছে আইসা যে আসে কয়, হুজুর আমার মেয়ের বিবাহ হয় না, কয় ইস্তেগফার করো।
কয় আমার টাকার দরকার, ইস্তেগফার করো। ওই মুসিবতে আসি, কয় ইস্তেগফার করো। খাদেম ডাক দেখে, হুজুর আপনি কি ওই গুলিস্তানের হালুয়া পাইছেন? হকাররা বেছে দেখবেন এক হালুয়ার মধ্যে 14 রোগের ওষুধ। কতক্ষণ ঠিক না বেঠিক আছে না নাই? কয় শোনো, এই ট্রিটমেন্টটা আমার নিজের না, এই ট্রিটমেন্ট করে দিছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন, এই ট্রিটমেন্ট কে করছেন? জোরে বলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُم بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّاتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَارًا। এজলে আল্লাহু আকবার। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখায়, আমার কওমের লোকেরা শোনো শোনো। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই তোমাদের কিসের দরকার? আমার কওমের লোকেরা 40 বছর 70 বছর 80 বছর গুনাহ করেছে, এখন মনে করতেছো আমার আল্লাহ আবার মাফ করবে কিনা? শোনো শোনো, কোনো সমস্যা নাই। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, আমি রবের কাছে মাফ চাইতে দেরি হবে। আমার রব তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে মাসুম বানায়া তার বন্ধু বানায় নিতে 1 সেকেন্ডও দেরি করবে না। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার আল্লাহ ডাক দেখায়, গুনাহ বেশি হয়েছে, মনে করতেছ আমার রব আমাকে মাফ করবে, কোনো টেনশন নাই। আমার রব তো এমন রব, আমার মাওলা তো এমন মাওলা। আমার মাওলার কাছে একবার সিজদায় পড়ে যদি একবার আমার আল্লাহ বলে ডাক দাও, আমার মাওলারে একবার গফফার বলে ডাক দাও, আমার আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়া মাসুম বানা দিবি। মুসলমান ভাইয়ের আমার দিকে যাওয়ার আমার সময় নাই, আমি সংক্ষেপে কথাগুলো বলতেছি। 2 নাম্বার, আমার আল্লাহ ও মুসলমান ভাই আমার গুনাহ ছাড়া সহজ পদ্ধতি 2 নাম্বার বলা যায়। 2 নাম্বার হলো যখন আপনি কোনো গুনাহ করবেন, ও যুবক ভাইদেরটা একটু নরম করা দাও। যখন গুনাহ করবা খেয়াল রাখবা আমার বিরুদ্ধে আমার আল্লাহ 4টা সাক্ষী দাঁড় করে দিছি। কয়টা সাক্ষী জোরা বলেন? 4টা সাক্ষী আমার আল্লাহ দাঁড় করে দিছেন। 1 নাম্বার সাক্ষী হলো যেই জমির উপর আমি আপনি দাঁড়ায়া গুনাহ করতেছি, কাল কিয়ামতের ময়দানে
ওই জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবি। এই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন। আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমার আল্লাহ ডাকতে কয় জমিন কিয়ামতের ময়দানে আমার সামনে সব পাশ করে দিবে। ও যুবক ভাই, যেই জমির উপর দাঁড়ায়া দাঁড়ায়া আজকে ডিজে পার্টি আর ব্যান্ড পার্টি বাজায়া জমিনকে তুমি কাঁপাইতেছ, বাজাই হলো রাতওয়াল বাজারে, আর এখান থেকে ঘরের টিন নড়ে। কথা কয় না? এই ঘরের টিন নড়ে কি নড়ে না? ও যুবক ভাই, যেই ডিজে পার্টি আর ব্যান্ড পার্টি দিয়া আজকে জমিনকে কাঁপাইতেছ, শুনে রাখো একদিন এই জমিন তোমার কাঁপাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কতক্ষণ ঠিক না মিঠি? জমিন কাঁপবে কি কাঁপবে না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ও মুসলমান যুবক ভাই, 2 নাম্বার আমার আপনার বিরুদ্ধে আল্লাহ যেই সাক্ষীটা দাঁড় করানিছে, ওই সাক্ষীটার নাম হলো 2 কাঁধে 2 জন ফেরেশতা। আছে না নাই? জোরে বলেন, আর জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 কাঁধে 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন, সব কিছু লিখতেছে। ও যুবক ভাই, সব কিছু আল্লাহর সামনে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে পেশ করা দিবেন। ও মুসলমান যুবক ভাইরা আমার, 3 নাম্বার আমার আপনার বিরুদ্ধে আল্লাহ যেই সাক্ষীটা দাঁড় করা দিচ্ছেন, সেই সাক্ষীটা হলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার আপনার মুখে কষ্টে মেরে দিবেন। আমার অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় সাক্ষী দিবে, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মুসলমান, এই কথা আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে জানায় দেয় আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে কয় ও গোলাম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তোদের সাথে কোনো কথা নাই, তোদের জবান আমি কষ্টে মেরে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আজকে তোদের হাত তোদের বিরুদ্ধে কথা বলবে। ভাই, আমার হাত কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে দাঁড়া যাবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আমার পা আমার বিরুদ্ধে দাঁড়া যাবে, আমার বিরুদ্ধে পা সাক্ষী দিবে। ঠিক কি নজরে বলেন? 4 নাম্বার আমার বিরুদ্ধে আল্লাহ যেই সাক্ষীটা দান করা দিচ্ছেন, এটা বড় মারাত্মক সাক্ষী, সেটার নাম হলো আমলনামা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কারো ডান হাতে আমলনামা দিবেন, আবার কারো বাম হাতে আমলনামা দিবেন। কতগুলো
না সৌভাগ্য যার বাম হাতে ডান হাতে আল্লাহ আমলনামাটা দিবেন, আর যার বাম হাতে আল্লাহ আমলনামা দিবেন। আর মতো হাত বাগান আল্লাহর জমিনে আর কেউ নাই। ও মুসলমান ভাই আমার, ডান হাতে আমলনামা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা পর তোর আমলনামা তোর হাতে আজকে দিলাম, যা করছিস সব কিছু এখানে লেখা আছে। বান্দা পড়বে আর চিন্তা করবে, আহারে এটা এমন একটা আমলনামা যেই আমলনামার মধ্যে দুনিয়ার সব মানুষের দরওয়াজা বন্ধ করে না। এমন গুনাহ করছি যেই গুনাহ আমার বাবাও দেখে নাই, যেই গুনাহ আমার মাও দেখে নাই, আমার সন্তানও দেখে নাই। ও মুসলমান, এমন গুনাহ যদি আমার বাবা দেখত, আমার সন্তান হিসাবে আর স্বীকৃতি দিত না। আমার মা দেখলে আমার সন্তান হিসাবে আজ কোনোদিন স্বীকৃতি দিত না। আমার বিবি দেখলে আমার এই বাপের বাড়ি চলে যাইত, আমার ঘর আর করতো না। আমার সন্তান দেখলে আমার আর কোনোদিন বাবা হিসেবে পরিচয় দিত না। ও মুসলমান, জবান খোলা জোর আওয়াজ বলেন, এমন গুনার হাজার ফুটেজ আমার মাওলার সামনে আছে না নাই? জোরা বলেন, আছে না নাই? বান্দা কিতাবটা খুলবে আর দেখবে তেমন একটা আমলনামা। বান্দা আফসোস করে বলতে থাকবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আমার একটা আমলনামা। মালি হাদাল কিতাব, এটা এমন আমলনামা লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যার মধ্যে সব কিছু লেখা আছে, কোনো কিছু বাদ নাই। ছোট্ট থেকে ছোট্ট গুনাহ করেছি, দুনিয়ার সব মানুষের চোখকে ফাঁকি নিয়া এইটা দিকে আজকে এখানে লেখা আছে। জবান খোলা কোন ঠিক না বেঠি? এরপরে শুনেন, যাদের বাম হাতে আল্লাহ আমলনামা দিবেন, আল্লাহ বলেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া হালাকা আল্লাম উতা কিতাবিয়া। আরে কত সুন্দর করে আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের বাম হাতে আমলনামাটা চলে যাবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা আফসোস করে বলতে থাকবি, আজকে যদি এই কিতাবটা না দেওয়া হয়তো, আমলনামা না দেওয়া হয়তো, কতই না বলা হয়তো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুটাই যদি শেষ হয়ে যাইতো, কতই না বলা হয়তো। মা আগনা আদনি মালিয়া, কিয়ামতের ময়দানে মাল সম্পদ কোনো কাজে আসবে না। বান্দা চিন্তা করবে আর বলবে, আমার তো সম্পদের কোনো অভাব ছিল না, আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমার ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব ছিল না, আমার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, শহর একটা বাড়ি, আবার গ্রামে বাড়ি ছিল, আমার বাহাদুরি কম ছিল না। হালাকানি সুলতানিয়া, আমার মালও শেষ, আমার পাওয়ারও শেষ। আবার অনেক নেতা আছে আফসোস করে বলতে থাকবি, হালাকানি সুলতানিয়া, আমার এলাকার মধ্যে অনেক পাওয়ার ছিল, আছে না নাই? যেরকম আছে না নাই? এলাকার মধ্যে আমার অনেক পাওয়ার ছিল,
মানুষ দেখলে আমারে ভাই পাইতো। এলাকার মেম্বার ছিলাম, আবার কেউ বলবে আমি এলাকার চেয়ারম্যান ছিলাম, আমি এলাকার এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, প্রাইম মিনিস্টার ছিলাম। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব ক্ষমতা শেষ। আমার ক্ষমতা আমাকে আজকে বাঁচাইতে পারে নাই। ঠিক কিনা ধরা বলে মুসলমান ভাই, আমার ক্ষমতা আমাকে বাঁচাইতে পারে না। ও মুসলমানের জন্য ক্ষমতা চিরস্থায়ী নয়। যারা ক্ষমতা পাওয়ার পরে অপব্যবহার করেন, ও মুসলমান শুনে রাখবেন, যেই আল্লাহ ক্ষমতা দেন, আবার ওই আল্লাহ কানে ধইরা ক্ষমতার চেয়ার থেকে নামায় দিতে পারেন কি পারেন না? এজন্য বলেন পারে কি পারে না? এ মুসলমান ভাইয়ের জন্য বলি, এই জন্য মুসলমান ক্ষমতা, নেতাগিরি এইগুলা খারাপ জিনিস না, ভালো জিনিস। কিন্তু এইটা যদি আপনি ভালো কাজে ব্যয় করেন, এই নেতাগিরি, এই ক্ষমতা আপনার জান্নাতের উচ্চ আসনে নিয়ে যাবে। ঠিক ধরো বলে মুসলমান ভাই আমার। আর যদি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করেন, তাইলে এই ক্ষমতা একদিন আপনার ডাবাবে, জাহান্নামের তলদেশে নিয়ে যাবে। ঠিক ধরো বলে মুসলমান ভাই আমার। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন। কিয়ামতের ময়দানে সূর্য যখন মানুষের আধা হাত উপরে চলে আসবে, মানুষের মগজগুলো গলে গলে বাহির হয়ে যাবে। আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ ওই দিন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি, আল্লাহ তার 7 শ্রেণীর স্পেশাল বান্দাদেরকে ওই আরশের ছায়া দিয়া ধন্য করে দিবে। সুবহানাল্লাহ। এই কয় শ্রেণীর মানুষ যারা বলেন? আরে কথা বোঝেন না, কয় শ্রেণী? 7 শ্রেণী। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, নাই পরায়ণ বাদশাহ, যে ক্ষমতা পাওয়ার পর অপব্যবহার করে নাই, এইটারে সঠিক কাজে ব্যয় করেছে। আল্লাহ বলেন ইমাম, আল্লাহ রসুল বলেন ইমামুন আদিলুন। কিয়ামতের ময়দানে আরশের প্রথম ছায়া যিনি পাবেন, তিনি হলেন ন্যায়পরায়ণ বাদশাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার হলো ওই যুবক, যেই যুবক সারা রাত ফেসবুকের মধ্যে কাটাইছে, হ্যাঁ, টিভির সামনে কাটাইছে, ফ্রি ফায়ার, কথা কয় না পারে, বরং না না ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সেই যুবকটা সারা রাত আল্লাহর ইবাদতে কাটা দেয়। আল্লাহর রাসূল বলেন ওই আরশের ছায়া 2 নাম্বার আল্লাহ যারা দিবেন, তিনি হলেন ওই যুবক, যে যুবকটা রাত্রিবেলা আল্লাহর ইবাদতে কাটা দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন দিকে নজর নাই। এইটা বললাম তো তাকওয়ার 2 নাম্বার স্তর, সর্বশেষ তাকওয়ার স্তর যেটা। ও মুসলমান, এই পর্যায়ে তাকওয়া যাদের হাসিল হয়ে যায়, তারা যখন কথা বলে, তারা সং আল্লাহর জবান নিয়ে কথা বলে। সুবহানাল্লাহ যারা বলে, এই সর্বোচ্চ স্তরের তাকওয়া যাদের মধ্যে হাসিল হয়ে যায়, তাদের হাত তখন আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। মারহাবা জোরে কয় না রে? তারা যখন দেখে, তারা আল্লাহর কুদরতি চোখের মাধ্যমে দেখে। বলবেন হুজুর দলিল দেন। ও মুসলমান, দলিল নেন, দলিল নেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন আপনারা? ও মুসলমান, তাকওয়ার কেমন পাওয়ার, কেমন পাওয়ার!
জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরত দইরাইসা ডাক দেখায়, আমিরুল মুমিনিন একটা প্রশ্ন আমি আপনারে করব। আবু বকর সিদ্দিক ডাক দেখায়, অপতিক বলো কোন প্রশ্ন তুমি করবা? ডাক দেখায়, হুজুর বলেন আমার বড় জানতে মন চায় এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরাইল কোথায়? মারহাবা জোরে বলে, এই জোরে কেন মারহাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র চোখটা বন্ধ করছেন, সাথে সাথে কইলা মুস্কি আসে, আল্লাহু আকবার জোরে বলেন। ডাক দেখায়, উপস্থিত আমি যখন চোখটা বন্ধ করছি, চোখটা বন্ধ করার পরে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম জাস, দুনিয়ার এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি খুঁজি নাই, কোথাও জিবরাইল রে পাই নাই। তার মানে আল্লাহর কসম করে বলি, আমি যে আবু বকর ইয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। আর আমার সামনে যিনি বসে আছেন তিনি যে সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরিল, এর মধ্যেও কোনো সন্দেহ নাই। তাইলে দেখেন চোখের কি পাওয়ার, হাতের কেমন পাওয়ার। আর একজন খলিফার কথা বলি, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, নাম শুনেছেন আপনারা? এই ধরে কোন ওমরের নাম শুনেছেন? কে সে ওমর? আমার রাসূল বলে দাও কানা বাদি নবিয়ুল্লাহ কানা আমার ওমর। ওমর এমন একটা মানুষ, আমার রাসূল বলে আমার পরে কোনো নবী নাই, আমার পরে যদি কোনো নবী হইতো সেই নবী হইতো হযরত ওমর। মারহাবা জোরে বলেন। আমার রাসূল কইছে ডানে, ওমর কইছে বামে। আমার আল্লাহ ওমরের পক্ষে এই কোরআন কারিমের মধ্যে 22 জায়গায় ওমরের পক্ষে আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, ও মুসলমান, যখন খেলাফতের মসনদে বসে গেছেন, খেলাফতের মসনদে বসে যাওয়ার পর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই সময় মিশরের গভর্নর ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, চিঠি লিখছেন। চিঠির মধ্যে লিখছেন, আমিরুল মুমিনিন মিশরের ওই নীল নদ পানি নাই, পানি শুকিয়ে গেছে। ও আমিরুল মুমিনিন, হাজার হাজার বছর পর্যন্ত এখানে একটা প্রথা জারি আছে, পানি যখন শুকিয়ে যায় ওই কচি কচি কুমারী নারীদেরকে লইয়া তারা বলি দেয়, তারপরে এইটা যখন ছাইরা দেয় এরপরে পানি চলে আসে। আমিরুল মুমিনিন, এই শিরকি কাজ তো করতে দেওয়া যায় না, এর একটা ব্যবস্থা আপনি করেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে চিঠি লিখলেন। নিজের হাতে চিঠি লেখার পর ডাকদা বলেছেন, ও আমর ইবনুল আস, চিঠিটা পাওয়ার পর এই চিঠিটা ওই নীল নদের মধ্যে তুমি ফাইলা দিবা। মুসলমান বন্ধুরা আমার, হাতের কি পাওয়ার দেখেন, ওমরের ঈমানের কি পাওয়ার, তাকওয়ার কি পাওয়ার। এবার আমর ইবনুল আস এই চিঠিটা যখন নীল নদের মধ্যে ফেলে দিয়েছেন, নীল নদের মধ্যে ফেলে দিতে দেরি, ওই ওমরের চিঠি পাওয়ার পর ওই নীল নদ পানি দিয়া ভরপুর হইতে 1 সেকেন্ডটাও দেরি করে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। ও মুসলমান ভাই আমার, শুধু তাই নয়, হযরত ওমরের কেমন তাকওয়া ছিল, হযরত ওমরের মধ্যে আমার আল্লাহর কেমন ভয় ছিল। আপনাদের খারাপ লাগতেছে? আর যদি কিছুক্ষণ চালায় শুনতে রাজি আছেন তো? ইনশাল্লাহ চলবে কি চলবে না? কতক্ষণ? সারা রাত আপনি আমার মনে আছে আমি কতক্ষণ বলবো, আমার ঘড়ির টাই বাধা। ও মুসলমান যুবক ভাই,
হযরত ওমরের মধ্যে কেমন তাকওয়া, কেমন তাকওয়া। অথচ ওমরকে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন না, দেয় নাই? এজরে কম দিছে না, দেয় নাই? দিছে। এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কেমন ভয়। ঈদের দিন ঘরে দরওয়াজা বন্ধ কইরা ওমর ডুকরে ডুকরে কান্দে। সাহাবায়ে কেরাম ডাক দেখায়, আমিরুল মুমিনিন, আজকে ঈদের দিন, আনন্দের দিন, টাকা দেখেন কত মানুষ, কত আনন্দ, কিন্তু আপনি কেন ঘরের দরজা বন্ধ করেন? ওজর নয়নে কান্দেছে। ওমর ডাক দেখায়, ভাই ঈদের আনন্দ তো তার জন্য, সারা মাস রোজা রাখলাম, সারা মাস তারাবির নামাজ আদায় করলাম, সারা মাস ইবাদত করলাম। আল্লাহ যার ব্যাপারে এই ফয়সালা দিচ্ছেন, যারে বান্দা তোর ইবাদত আমি কবুল করেছি, তোর নামাজ আমি কবুল করলাম, তোর রোজা আমি কবুল করলাম, তার জন্য তাসকিদের আনন্দ। কিন্তু আমার আল্লাহ আমি ওমরের পক্ষেতে এরকম কোনো আওয়াজ দেয় নাই, আমি ওমরের এরকম কোনো কথা বলে নাই যে ওমর তোর সারা মাস রোজা আমি কবুল করলাম, তোর নামাজ আমি কবুল করলাম, তোর সব ইবাদত আমি কবুল করলাম। আমার আল্লাহ এই পর্যন্ত আমার এই ঘোষণা দেয় নাই। সুতরাং আমার আল্লাহ যেহেতু আমার ঘোষণা দেয় নাই, আমি ওমর কেমনে ঈদের আনন্দ করি? মারহাবা, যারা বলেন না মারহাবা। মুসলমান যুবক ভাই, শুধু তাই নয়, ও মুসলমান ভাই, হযরত ওমরের মধ্যে কেমন ভয়, কেমন তাকওয়া। ওমর ওই ফজরের নামাজ যখন পড়াবেন, ফজরের নামাজের সময় একটা নিগ্র গোলাম আয়েশা হযরত ওমরের পেটের মধ্যে ছুরি চালায় দিয়েছেন। হযরত ওমরের পেট কাইটে নারী বুড়ি সব বাহির হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর হযরতে উমর বেহুশ হয়ে জমিনের মধ্যেই পড়ে গেছে। ও মুসলমান ভাইরা আমার, ওমর যখন মারা যাবেন, মরার জন্য কান্দেন। সাহাবায়ে কেরাম ডাক দেখায়, আমিরুল মুমিনিন, আপনি কেন কান্দেন? আপনি এরকম ভাবে কেন কাঁদতেছেন? ওমর ডাক দেখায়, শোনো আমি কেন কাঁদি জানো? কয় কেন কাঁদতেছেন? কয় এক নাম্বার কারণ হলো আমি ওমর এখন তো আমি দুনিয়ার সফর শেষ করে এই আখিরাতের দিকে পাড়ি জমাবো। আমার আল্লাহ ওই আখিরাতে আমার সাথে কেমন ব্যবহার না জানি করে। সাহাবায়ে কিরাম ডাকতে কয়, ও আমিরুল মুমিনিন, আপনার তো চিন্তা কেন করেন? আমার নবী তো আপনার দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। ওমর চোখের পানি ছাইরা দে ডাকটা পান, ও নবী সাবিনা শোনো, আমার নবী তো জীবিত অবস্থায় আমার আমল দেখা আমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমার নবী নাই, আমার নবী দুনিয়া থেকে চলে গেছে। এখন আমার আমল
ওই রকম আছে কিনা আমি জানি না। এখন যদি আমার নবী বাইসা থাকতো তাইলে আমার মনে হয় আর জান্নাতের সুসংবাদ দিত না। মারহাবা জোরে বলেন। আর মনে হয় কোনোদিন দিত না। আর এইটা তো ততক্ষণ পর্যন্ত থাকবি আমার মৃত্যুটা যদি ভালোভাবে হয়, আমার মৃত্যুটা যদি ঈমানের হালতে হয়। কিন্তু আমি এটা বলতে পারবো না আমার মৃত্যুটা ভালো হবে কিনা, আমার মৃত্যুটা ঈমানি হালতে হবে কিনা। এই জন্য আমি জাহান্নামের ভয়ে কান্দি। আর 2 নাম্বার কারণ, ওই সারাটা জীবন আমি নবীর কাছে কাটায় দিলাম। আবু বকর নবীর ডান হাত ছিল আর আমি ওমর নবীর বাম হাতের আমি ভূমিকা পালন করেছি। কিন্তু আজকে যখন আমি মারা যাব, মারা যাওয়ার পর আমার নবী থাকবে এক জায়গায় আর আমি ওমর ওই জান্নাতুল বাকিতে ঘুমাবো। কত ডিফারেন্স! আমি কেমনে থাকবো রে? আমি আমার নবীর রাইখা কেমনে থাকবো? আমার বলে বড় আশা আমি নবীর পাশে ঘুমাবো। আমি কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে সাথে হাসরের আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান যুবক ভাই, এই জন্য নবীর ছোঁয়া যে পাইছে নবীর আর কোনদিন সে বলতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। ও যুবক ভাই, ওই মদিনায় যাইতে কি আমার আপনার মনে চায় না? কার কার মনে চায়? 2 হাত তুলে একটু আমার মালিকরে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আর জোরে আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহর কাছে ডাক দেখ, আল্লাহ আল্লাহ মৃত্যুর আগে একবার হলো আল্লাহ যারা গেছে বারবার যাওয়ার তৌফিক দেন। আর আমরা যারা যাইতে পারি নাই আল্লাহ মৃত্যুর আগে হলেও একবারের জন্য আমাদের মদিনায় নেন। আমিন জোরে আওয়াজ দিয়ে কোন আমিন কোন।